কখনো ভ্রমণের সময় অথবা ভ্রমণ থেকে ফিরে আসার সময় এরকম উত্তাল সমুদ্রের মুখোমুখি হয়েছিলেন? আজকের ভিডিওতে আমি ভ্রমণে বেরিয়ে কী কী জিনিস এক্সপ্লোর করলাম এবং কী কী বিপদ থেকে বেরিয়ে আসলাম সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, রিপসি অডিসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন যে ভ্রমণের উদ্দেশ্যে আমি অলরেডি ফ্লাইটে উঠে পড়েছি। তো কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের ফ্লাইটে ছেড়ে দিবে। তো এই হলো ফ্লাইটের ভিতরের পরিবেশ, আপনাদের দেখানোর জন্য আসলে আমি ভিডিওটি করছি। অ্যান্ড আজকের আবহাওয়া বেশ ভালোই ছিল। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্লাইটটি অলরেডি টেক অফের জন্য রেডি হয়ে গিয়েছে এবং ফ্লাইটটি ধীরে ধীরে টেক অফ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফ্লাইটটি বর্তমানে আকাশের মাঝামাঝি অবস্থানে আছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো ফ্লাইটটিতে আজ আর কোনো টার্বুলেন্স নেই, মোটামুটি ভালোভাবেই উড়ে চলেছে ফ্লাইটটি আমাদের। তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমাদের ফ্লাইটটি এগিয়ে চলছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা ফ্লাইট থেকে ল্যান্ড করে আমাদের গন্তব্যের জন্য বেরিয়ে পড়েছিলাম। তো এই পর্যায়ে আসলে বিপদের সম্মুখীন হয়ে গেলাম। দেখুন এখানকার রাস্তা আসলে একটুও ভালো না, আমাদের গাড়িটি আসলে জঙ্গল পেরিয়ে আসলে যেতে হচ্ছে এবং গাড়িটি এ কারণে চালাতে বেশ বেগ পেতে হচ্ছে এবং যেতে যেতে দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা, চাকা ঘুরছে না, তবুও আসলে আমাদের গাড়িটি এগিয়ে চলছে। রাস্তাটি খুব বিপজ্জনক, এখানে বছরে প্রায় 40+ আসলে অ্যাক্সিডেন্ট হয় এবং 10 থেকে 15 জন মানুষ এখানে প্রায় মারা যায়। এবং রাস্তাটি আসলে দেখতে পাচ্ছেন যে কী কারণে আসলে এই দুর্ঘটনাটি ঘটে। তো আমরা এরপরে একটি ভালো রাস্তা নিয়েছিলাম আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য, কিন্তু দেখুন আসলে বিপদ ঘটে গিয়েছে। এখানে আসলে মুষলধারে বৃষ্টি হয়েছিল, যে কারণে আসলে এখানকার আসলে পাহাড়ি ঢলের সম্মুখীন হয় এবং রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, দেখতে পাচ্ছেন। তো আমাদের গাড়িটা আসলে এখান দিয়ে আসলে আর সামনে যাবে না। তো আমরা আসলে অন্য রাস্তা আসলে ব্যবহার করার চেষ্টা করছি এবং আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করার চেষ্টা করছি যে এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা আছে কিনা, এবং তারা এক পর্যায়ে আসলে আমাদের বললো যে এই রাস্তা ছাড়াও আসলে অন্য একটি রাস্তা আছে, তবে রাস্তাটি বেশ বিপজ্জনক। ওই রাস্তাটিতে আসলে কিছু লোহার পাত দেওয়া আছে, ওই পাতগুলো দিয়ে আসলে আমাদের আসলে ব্যালেন্স করে দেন ধীরে ধীরে এগোতে হবে। তো এই হলো ঝামেলা শুরু, এরকম আরও ঝামেলা সামনে আছে। তো ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো গাইস, যে বিপজ্জনক রাস্তার কথা বলেছিলাম, এটি হলো সেই বিপজ্জনক রাস্তা। দেখতে পাচ্ছেন আপনারা যে কত সরু আসলে রাস্তাটা এবং
আমার গাড়িটি একটু প্রশস্ত হয়, গাড়ির চাকাটিও আসলে খুব ভালোভাবে আসলে রাস্তাটিতে পড়ছে না এবং ফুসকে ফুসকে যাচ্ছে। তো আমি চেষ্টা করছি খুব সন্তর্পণে এবং খুব সাবধানে ড্রাইভিং করে আমার গাড়িটি আসলে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, এবং আমার হাত কাঁপছে। আপনাদের আসলে আমি ভিডিওতে দেখাতে পারছি কিনা আমি আসলে বলতে পারছি না। দেখুন নিচে আসলে অনেকটাই গভীর খাদ, আসলে এখান থেকে পড়ে গেলে বেঁচে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তো আমাদের সামনে একজন ইনস্ট্রাক্টর আছে যে আসলে আমাকে ইনস্ট্রাক্ট করছে যে আমি আসলে এগোবো না পেছবো এবং আমার আসলে কতটুকু টার্ন করা উচিত। তো এভাবে ধীরে ধীরে সন্তর্পণে আমি আসলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো গাইস, আলহামদুলিল্লাহ এক পর্যায়ে বিপদ কাটিয়ে আমি আমার হোটেলে চলে এসেছি। এবং আসলে হোটেলে থাকা আমার প্ল্যান না, আমি আসলে একটি সিঙ্গেল ক্যাম্পিং করব। তো দেখতে পাচ্ছেন আমি আমার ক্যাম্পটি পেতে নিয়েছি এবং এই হলো ক্যাম্পের ভিতরের পরিবেশ। সম্ভব লাইট এবং এভরিথিং যা কিছু আসলে দরকার সব কিছুই সেট আপ করে নিয়েছি। তো এখন আমি একটু বাইরে বের হবো আমার টিম নিয়ে এবং আশপাশটা এক্সপ্লোর করার চেষ্টা করব। তো যেতে যেতেই দেখতে পেলাম এখানে বান্দি জাম্পিংয়ের একটি স্পট আছে। তো আমাদের একজন টিম মেম্বার এখান থেকে আসলে জাম্প দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যেহেতু এটার আসলে গভীরতা অনেক, তো আসলে সে বেশ অনেকটাই ভয় পাচ্ছে। তবু আসলে সে হার মানার পাত্র বা পাত্রী নন। তো সে আসলে জাম্প দিবেই, তো সেই অনুযায়ী সে প্রস্তুতি নিচ্ছে। আমি আসলে যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো গাইস, এই ঝামেলা মিটিয়ে আমরা একটু জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। তো জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে আমরা দেখতে পেলাম যে এখানে বেশ কর্দমাক্ত এলাকা এবং এখানে প্রতি 2 ঘন্টা অন্তর একবার বৃষ্টি হবেই, এবং এ কারণে জঙ্গলটি বেশ কুয়াশাচ্ছন্ন দেখতে লাগছে আপনাদের কাছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এখানে আসলে ভৌতিক একটা গা শিউরে ওঠার পরিবেশ আমার কাছে আসলে লাগছে। এবং এখান থেকে আসলে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। তো সামনের দিকে এগিয়ে আরেকটি নতুন বিপদ দেখতে পেলাম। তো আমাদের যে গাইড ছিল সে আগেই বলেছিল যে এখানে বিষধর সাপ আছে। তো আসলে তার কথাই সত্যি হলো, এখানে সত্যিই আমরা একটি বিষধর সাপ দেখতে পেলাম। যা আমি আপনাদের ক্যামেরা আসলে দেখানোর চেষ্টা করছি। এটি সম্ভবত রাসেল ভাইপার বা এই জাতীয় কোনো সাপ হতে পারে। তো সামনে আমরা আরেকটি গর্ত পেয়ে গিয়েছি যেখানে আসলে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং এই সুড়ঙ্গটি এক্সপ্লোর করার চেষ্টা করছি। তো এই সুড়ঙ্গটি আসলে যারা এখানকার স্থানীয় তারাই আসলে কেটে তৈরি করেছে। এটিকে আসলে তারা শর্টকাট হিসেবে ব্যবহার করে। তো আমি আসলে আপনাদের অন্ধকারের মধ্যেও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এই সুড়ঙ্গটিও আসলে বেশ ভৌতিক এবং এখানে ঢুকলে আসলে যে কোনো মানুষের ভয় লাগাটাই স্বাভাবিক। তো গাইস, সুড়ঙ্গ থেকে বেরিয়ে একটি আসলে সুন্দর জায়গা আছে যেটি আসলে আমি আপনাদের এখন দেখাবো। সামনেই গাইস দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটি ঝর্ণা আছে। তো দর্শনার্থীরা আসলে এটিকেই ভিজিট করতে আসে। তো একটু পর আসলে আমরা চলে যাব। তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আসলে জাহাজে করে যাওয়ার। তো ভিডিওর ইন্ট্রোতে আপনারা হয়তো দেখেছেন যে আমি আসলে এই দৃশ্যটি আপনাদের দেখিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন যে সমুদ্রের অবস্থা বেশি একটা ভালো না, তবে আমাদের জাহাজটি বড় হওয়ায় ঢেউগুলো আসলে বেশি একটা বোঝা যাচ্ছে না। তো একটু পরেই আসলে রাত হয়ে যাবে।
তো গাইস, এই হলো রাতের পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশটা অনেক অন্ধকার, তবে এখন ঢেউয়ের আসলে প্রভাবটা অনেক কম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ আপনাদের সকলকে।